নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য বাংলাদেশকে দাবিও জানিয়েছেন বিশ্বের অন্যতম 6টি সংগঠন, যারা আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি নিয়ে কাজ করছেন। সেই মানের 6টি সংগঠন বাংলাদেশের আবার তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছেন। দুর্ভিক্ষ বাংলাদেশ আর বেশি দেরি নেই। হাসিনাকে বলতে চাই, নেমে যান। আপনাকে দেশের জনগণ চায় না, আপনাকে দেশের জনগণ মানে না। আপনাকে রাস্তাঘাটে সবাই গালিগালাজ করে, আপনাকে এই দেশের জনগণ চায় না। বিরক্ত দেশের জনগণ, অতিষ্ঠ আমরা আপনাকে চাই না। দেশের জনগণ আপনার ওই গণভবনে গিয়ে শ্রীলঙ্কার মতো অবস্থা করবে। গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, অনেক তো জ্বালাইছে। 12 নির্বাচন, 18 নির্বাচন, 24 সালের নির্বাচন, বাংলাদেশে 3বারও তফসিল ঘোষণা করেছে। এমন সময় গিয়েছে। আমরা বেশি কিছু চাই না আপনার কাছে, একটা সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আপনি নির্বাচন দেন। তাহলে আমরা আপনাকে সুন্দরভাবে, যদি আপনি থাকেন আমরা মেনে নিব, আর যদি না থাকেন গোপালগঞ্জ আপনাকে সুন্দরভাবে আমরা পাঠিয়ে দিব। তত্ত্বাবধায়ক সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার আসিতেছে, একটু অপেক্ষা করেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই 6টি সংগঠন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই তত্ত্বগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন। দর্শক শ্রোতা, আমরা কোনো পক্ষপাতিত্ব ভিডিও করছি না। যে আপডেটগুলো আমরা পাচ্ছি, আমরা চেষ্টা করছি আপনাদের সাথে সেই আপডেটগুলো একটু শেয়ার করতে। সুপ্রিয় দর্শক, সেই তত্ত্বাবধায়ক সরকার আসতেছে বাংলাদেশে 6টি সংগঠন থেকে, 6টি রাজ্য থেকে বাংলাদেশে হুঁশিয়ারি দিচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেওয়ার জন্য। বাংলাদেশে 7 জানুয়ারি দ্বাদশ নির্বাচন সুষ্ঠু হয়নি, সেখানে জাল ভোট হয়েছে, সেখানে রাতে সিল মারা হয়েছে, এমনই কিছু তথ্য রয়েছে সেই বাইরের দেশগুলোতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। এমনই কিছু গোপন তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে। সেই সাথে সাথে আজকে আরো একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বাংলাদেশে হাসিনা হচ্ছে একটি অদৃষ্ট, মানে পচা। তার ব্যবহার কিংবা তার কথাবার্তা বাংলাদেশের মানুষের কাছে এখন ভালো লাগে না। যতটুকু সম্ভব হয় দ্রুত আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করুন। আপনাকে আর সাধারণ জনগণ চায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনই কিছু হুঙ্কার দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে। কে দিয়েছে বা কারা দিয়েছে, আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। আমরা সেই ভিডিওতে চলে যাব। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা একটা জায়গায় চলে আসার চেষ্টা করব। তিনি বলছেন ভোট রাতে হয়েছে, সব জেনেও ভোট বর্জন করিনি। কি বলছেন? দাতার জাতীয় সংসদ নির্বাচনের রংপুর 2 আসনের ভোট রাত 3টার দিকে হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার। ব্যাপারটা কিন্তু খুবই জটিল। নাম বিশ্বনাথ সরকার, তিনি কিন্তু কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী। তিনি বলছেন যে রাত 3টায় ভোট হয়েছে, জেনেও আমি নির্বাচন বর্জন করিনি। তিনি বলছেন শনিবার বিকেলে বদরগঞ্জের মোস্তফাপুর সরকারপাড়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক কর্মী সমাবেশে এই অভিযোগ করেন নির্বাচিত পরাজিত প্রার্থী বিশ্বনাথ সরকার। বলেন, আমরা পরাজিত হইনি, জোর করে আমাকে পরাজিত করা হয়েছে, প্রশাসন কথা রাখেনি। আমাদের ভোট হয়েছে রাত 3টার সময়। দুপুরের দিকে অনেকেই আমাকে ভোট বর্জন করতে বলেছিল, আমি করিনি, কারণ আমি আওয়ামী লীগ করি, কেন্দ্রীয় কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত সৈনিক, তার নির্দেশনার বাইরে আমি কখনো কাজ করব না, তাই সবকিছু জেনে বুঝেও ভোট বর্জন করিনি। কর্মী সমর্থকদের উপর হামলার বিষয়ে বিশ্বনাথ সরকার বলেন, সব কর্মীর দায়ভার নিয়ে বলছি, যে কোনো কিছু মোকাবেলা আমি বদ্ধপরিকর। এক্ষেত্রে কর্মীদের যে কোনো সমস্যায় পাশে আছি, থাকবো। উল্লেখ্য, বিশ্বনাথ সরকার রংপুর 2 আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ হাসানুল্লাহ ওরফে ডিউক চৌধুরী। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে 81,599 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ সরকার পান 61,583 ভোট। আসনে জাতীয় পার্টি আনিসুল ইসলাম পেয়েছেন 24,640 ভোট। এই হচ্ছে তার অবস্থান, যিনি এখন নতুন করে দাবি করছেন রাত 3টায় ভোট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় বক্তব্যে বলেছি যে মমতাজের বিষয়টি আপনাদের কাছে এসেছে, আপনার গোলাপ সাহেবের কথা এসেছে, আওয়ামী লীগের একেবারে প্রচার প্রকাশনা সম্পাদক, মানে কেন্দ্রীয় অনেক বড় দায়িত্বশীল তারা, কিন্তু এরা কিন্তু কেউই আমাদের মতো কথা বলার
মানে আমি আপনি যে সাধারণ নাগরিক বা ভিন্ন মতের মানুষ হিসাবে কথা বলছি তা না। আওয়ামী লীগের প্রত্যেকটি মানে একেবারে উচ্চপদস্থ যারা দায়িত্বশীল তারা বলছে যে কবর থেকে ভোট দেওয়া হয়েছে, রাতের অন্ধকারে ভোট দেওয়া হয়েছে, আবার তারাই বলছে আমার ভোট কারচুপি করা হয়েছে। আবার এই যে গতকালকের প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দেখলাম, জাতীয় পার্টির পাটোয়ারি নিজেও বলছেন যে কোনো জায়গায় 5-6টির উপরে ভোট হয়নি। যদিও পাটোয়ারি 60-70 হাজার সম্ভবত সেখানে ভোট পেয়েছে, তাহলে তার ভোটটা কিভাবে এসেছে সেটা একটা প্রশ্ন। এবং তিনি নির্বাচনে গিয়েছেন, হারার আগ পর্যন্ত আমরা বলেছিলাম যে এই নির্বাচনে যাওয়া সঠিক নয়, জাতীয় পার্টিকে নির্বাচনে উনিই কিন্তু নিয়েছে, কিন্তু এখন ঠগার পরে বুঝতে সক্ষম হয়েছে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো রাস্তা নেই। এই নির্বাচনকে নিয়ে বিতর্ক তারাই করছে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচন করছে কিংবা আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবে তাদের দলেরই স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছে অথবা মহাজোটের প্রার্থী। জাতীয় পার্টি তো বলেই দিয়েছে এই নির্বাচন সরকারের তত্ত্বাবধানে হয়েছে। হাসানুল হাকিনু বলেছে সরকারের একটা গোষ্ঠী তাকে স্পেশালি ঠগিয়েছে। তাহলে আমি এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলার কোনো সুযোগ আমার কাছে নাই। এবং যে কয়টি দল অংশগ্রহণ করেছে কারো জামানত এখন পর্যন্ত কিন্তু নেই। দেখেন, সেই নির্বাচন নিয়ে তাহলে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে নতুন করে আহ্বান জানিয়েছেন 6টি সংগঠন। এতক্ষণ যে বক্তব্য শুনলেন সেখান থেকে প্রতীয়মান যে এদেশে নির্বাচন যেহেতু হয়নি, তাহলে নতুন করে নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেটার জন্য 6টা আন্তর্জাতিক সংগঠন দাবি করেছেন। কি তারা বলছে? বাংলাদেশের নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে একটি যৌথ বিবৃতি দিয়েছে 6টি আন্তর্জাতিক সংগঠন। বিবৃতিতে রাজনীতিবিদদের, রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে এই 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যথাযথ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, তারপরে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, তারপর এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক, এরপরে হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট অস্ট্রেলিয়া ও অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক। এই 6টি সংগঠন তারা এখন দাবি তুলছে যে বাংলাদেশের এই ভোট রাতে হয়েছে এবং এই ভোট সুষ্ঠু হয়নি, সুন্দর হয়নি, জনগণ ভোট দিতে পারেনি, অতএব নতুন করে ভোট দিতে হবে। অতএব এই ভোট দেওয়ার জন্য তারা এখন নতুন সরকারের অধীনে ভোট চাচ্ছে। অন্যদিকে আপনি বাংলাদেশের শেখ হাসিনা গতকালকে হঠাৎ করেই মন্তব্য করে বসলেন আবার যে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে এই নির্বাচন আমেরিকা কখন কাকে নিয়ে আসে তার কোনো ঠিক নেই। দেখেন, এই যে তার মন্তব্য, তিনি বলছেন যে আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই। এবং প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ শেখ হাসিনা, তিনি বলেন আমেরিকার গোয়েন্দার সাক্ষীতেই কিন্তু তারেক রহমান সম্পর্কে তিনি অভিযোগ করছেন যে তার সাজা হয়েছে। তবে এদের আমেরিকার লজ্জা নেই, এরা একজনকে এমন করবে, আবার কখন কাকে পছন্দ করে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নাই। শনিবার উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় এই বক্তব্য দেন। এই 3টি বক্তব্যই বাংলাদেশের এখন একটি আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু, যে বাংলাদেশে তাহলে সত্যিকার সুষ্ঠু কোনো নির্বাচন যে হয়নি সেটা যেমন বিদেশিরা স্বীকার করছে, শেখ হাসিনা সেটাকে অনুধাবন করতে পারছে, পাশাপাশি বিশ্বের যে সংস্থাগুলো রয়েছে নির্বাচনকে নিয়ে গবেষণা করার, তারা দাবি তুলছে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। আমার ব্যক্তিগতভাবে ধারণা, এবং এই রাতের অন্ধকারের ভোট, শেখ হাসিনার মানে বিরোধী দলবিহীন একটি নির্বাচন, বিরোধী দল ছাড়া একটি সংসদ, এই সব কিছুই শেখ হাসিনার জন্য একটি কাল হয়ে দাঁড়িয়ে শেখ হাসিনার এই ক্ষমতার দাম্ভিকতা চিরদিনের জন্য ধূলিসাৎ করে দেবে। শুধু সময়ের অপেক্ষা। ইনশাআল্লাহ বাংলার জনগণ তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত কিংবা কতটুকু সফল হতে পারে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।